হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আমার বিয়ের ইনভিটেশন কার্ডও রেডি হয়ে গিয়েছে পুরো। বিয়ের এত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য আমি ব্লগ এডিট করেছি। আশা করি পুরো ব্লগটি দেখবেন। এটা হলো আমার হলুদের আউটফিট। আগের ব্লগেই বলেছিলাম আমি একটি অনলাইন পেজ থেকে এই শাড়িটি নিয়েছি। আর শাড়িটা এত বেশি সুন্দর। এই শাড়িটা আমি দিল্লি থেকে আনিয়েছি। জানি অনেকে আমাকে এই শাড়িটার কথা জিজ্ঞেস করবেন। আমি অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্সে তাদের পেজটি দিয়ে দিব। আমি সবার জন্য হলুদের শাড়ি দেখতে যাই, আমি আর আমার শাশুড়ি মা। ছিলাম আমরা নিউ মার্কেটের হকার্স, সেখানে আপনারা হোলসেলে শাড়িগুলো নিতে পারবেন। এটা শাড়ি অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি কালারফুল। আমার এই হোয়াইট কালার শাড়িটা অনেক বেশি পছন্দ হয়। তারপর আমরা আরেকটি দোকানে যাই যে হকার্সের দোতলায়। আমার শাশুড়ি মা শাড়ি মেপে মেপে দেখছিল যে শাড়ি 12 হাত আছে কিনা। এই শাড়িটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে। পুরো শপিং আমি আর আমার শাশুড়ি মা মিলে করে ফেলেছি। এখানে একটু আমি নিজেকে দেখছিলাম। দেখতে দেখতে অনেক বেশি টাইম লেগে গিয়েছে। পুরো 3 ঘন্টা ধরে শাড়ি চুজ করেছি। মনটা এত বেশি ভাইব্রেন্ট ছিল, খুবই সুন্দর লাগছিল। প্রতিটা শাড়ি অনেক সুন্দর। দোকানের তুলনায় আমরা খুব কম দামে এই দোকান থেকে পেয়ে গিয়েছিলাম শাড়ি। আপনারা চাইলে তাদের দোকান ভিজিট করতে পারেন। তারপর কিছু পাঞ্জাবি দেখছিলাম ছেলেদের জন্য। এই অরেঞ্জ কালারের পাঞ্জাবি, এটা খুবই ভালো লাগছিল, কাপড়টাও খুবই কমফোর্টেবল ছিল। লাস্টলি আমরা এই পাঞ্জাবিটাই চুজ করে ফেলি। এখানে আমার শাশুড়ি মা বলছে আমরা যেই দোকানে যাই সেখানেই ভিড় লেগে যায়। আমরা খুব হাসাহাসি করছিলাম। ওর কিছু মুরব্বিয়ানা শাড়ি আমরা দেখছিলাম। আরেকটি দোকানে চলে গিয়েছি। দোকান থেকে আমরা প্রায় 9টা শাড়ি কিনে ফেলেছি। এই যে দেখেন সিল্ক স্টোর, এই দোকান থেকে আমরা অনেক রিজনেবল প্রাইসে শাড়িগুলো পেয়ে গিয়েছিলাম। এই দেখেন ভাইয়া আমাদেরকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে যে কতগুলো শাড়ি আমরা এক দোকান থেকে কিনেছি। তারা আমাদেরকে একটা ড্রিঙ্কসও খেতে দেয়। এরপর এই গরম গরম সিঙ্গারা গুলো খেয়েছি। ঘুমটা দেখতে গিয়েছিলাম, আর কোন ঘুমটাটা আমি কিনেছি সেটা আপনারা প্রোগ্রামের দিনই দেখতে পাবেন। আর এই দোকানে অনেক সুন্দর সুন্দর ঘুমটা ছিল। ইয়েলো ঘুমটাটাও আমাকে অনেক বেশি মানিয়েছে। এখানে আপু আর মা দুজনে মিলে আমার জন্য ঘুমটা চুজ করছিল। তারপর ঘুমটা কেনার পর মার্কেটের নিচে ঘুরতে ঘুরতে একটা ব্যাগের দোকানে যাই। এইখানের ব্যাগগুলো অনেক বেশি রিজনেবল প্রাইস ছিল। এই গোল ব্যাগগুলো মাত্র আমি 1300 টাকা করে কিনেছি। নিম্নমানে এই ব্যাগটা আমার কাছে 2000 টাকা নিত। রেড পটলিটার প্রাইস দেখেন মাত্র 1200 টাকা। গোল্ডেন পটলিটা নিয়েছি। এখানে আমাকে বলছে ভিডিও করা এলাও না। আর হলুদের জন্য কালিরা বানাতে গিয়েছিলাম। কালিরাটাকে আমি একটু কাস্টমাইজ করে বানিয়েছি। তারা চাইলে কাস্টমাইজ করেও বানাতে পারে। যেখানে যাই সেখানেই বলে ভিডিও করা এলাও না। পর আমি কিছুক্ষণ পর এসে দেখি আমার কালিরা রেডি, এন্ড দেখেন কি সুন্দর হয়েছে, তাই না? তো একদম মন মতো হয়েছে। দিন ঘোরাঘুরির পর এই তো খেতে বসেছি। কাল থেকে শপিং শুরু করছি। এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে পুরো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।